নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু সবচেয়ে 2024 সালের উষ্ণতম দিন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাদের উপরে রয়েছে, আমার বাড়ির ছাদের উপরে। এবং আজকে আমি আর অনেক কাজ থাকা সত্ত্বেও কিন্তু আজকে বাড়ির বাইরে আমি বেরোইনি এবং প্রচণ্ড লু বইছে, আপনারা দেখতে পাচ্ছেন, গরম একটা হাওয়া। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, যে করে হোক চপ্পলটাকে পরি। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন চারদিকে সূর্যের দাবদাহ দেখতে পাচ্ছেন। উপরে সূর্য যেভাবে মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে, যেন মনে হচ্ছে অগ্নিপিণ্ডের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি যে বন্ধুরা দেখুন, আমি ক্লোজ করে দেখানোর জন্য বলছি সৌভিককে যে এই 30 এপ্রিল এখন সবে বাজলো 10টা 33 এবং 42 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবচেয়ে এই 2024-এর উষ্ণতম দিন। এবং আমি আজকে এই দিনে আপনাদের একটা জিনিস, কতটা রোদ এবং কতটা রোদের মধ্যে আমরা রয়েছি, এবং সর্বপ্রথম আপনাদের যারা বাড়ির বাইরে বেরোবেন এবং বেরিয়েছেন, যারা আপনার এই ভিডিও দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা অতি অবশ্যই, যদি খুব কাজ না থাকে তাহলে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত আপনারা কিন্তু বাড়ির বাইরে বেরোবেন না। আর যাদের খুবই কাজ রয়েছে, একান্ত কাজ, যেতেই হবে বাইরে, সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই একটি সাদা দেখতে পাচ্ছেন কাপড় কিংবা মাথায় যে কোনো একটা জিনিস জড়িয়ে যাবেন এবং অতি অবশ্যই প্রচুর পরিমাণে জল খান এবং রোদে বেশি বেরোবেন না। তার সঙ্গে রোদে বেরোলে চোখে চশমা এবং গোটা গায়ে একটা কাপড় জড়িয়ে নিলে খুব ভালো হয়। এবং দেখতে পাচ্ছেন প্রচণ্ড দাবদাহ যাকে বলে। এই মুহূর্তে আপনাদের সামনে আমি কতটা হিট রয়েছে আজকে এই 2024-এর এই 30 এপ্রিল আমি একটা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে রয়েছে একটা প্লেট, এই প্লেটের মধ্যে আজকে আমি ডিম ভাজা খাবো এই রোদের মধ্যে। আজকে বাড়ির ছাদে রোদের তাপে আমি আজকে ডিম ভেজে আপনাদের দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবে 10:30, এখন আপনাদের দেখালাম 42 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর কিন্তু আরও বাড়বে, আজকে 10:30টাই হয়েছে 42 ডিগ্রি, এরপর 12টার পর দেখাচ্ছে 44 এবং সেটা দুপুর 2টার মধ্যে 45 ডিগ্রি দেখতে পাচ্ছেন। তাকানো যাচ্ছে না বন্ধুরা, প্রচণ্ড হিট রয়েছে এই মুহূর্তে। আপনাদের এই মুহূর্তে সৌভিককে বলবো দেখানোর জন্য, এই একটি প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে দেখুন প্রায় উত্তপ্ত হয়ে গেছে। আমি এর মধ্যে তেল দেব, তেল দিয়ে কিন্তু আজকে এখানেই আমরা ডিম ভাজা খেয়ে নেব। দেখতে পাচ্ছেন তেল দিয়ে ফেলেছি, এরপর তো আমি ডিম ভেজে আপনাদের দেখাবো। ডিমটা ভেঙে ওই তেলের মধ্যে দেব। তাপমাত্রা যে দাবদাহ চলছে এবং এই যে লু বইছে, আপনারা দেখতে পাচ্ছেন মাথার ওপরে সূর্য এবং চারদিকে অগ্নিপিণ্ডের মধ্যে যেন আমি দাঁড়িয়ে রয়েছি। বেশিক্ষণ থাকা যাচ্ছে না বন্ধুরা, তাই ছটফট করে ডিমটা ফাটিয়ে আপনাদের দেখাবো যে কি অবস্থা এখন এই হিটের অবস্থা দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই ডিমটা ফেললাম, এরপর দেখা যাক বন্ধুরা কি হয় আস্তে আস্তে। বন্ধুরা এরপর দেখুন এই রোদে গরমের মধ্যে ডিমটা আস্তে আস্তে প্রায় ভাজা অবস্থার মধ্যে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ডিমটা যে গরম হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে যে অবস্থা, দেখতে পাচ্ছেন একটা কোনো মানুষকে কোথাও বাইরে এই রাস্তার মধ্যে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আপনাদের সামনে গোটা জায়গাটা আমি দেখানোর জন্য চেষ্টা করছি, সৌভিক নাকি বলবো দেখানোর জন্য, কিন্তু যেভাবে যে লু বইছে দেখানো যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন হাওয়ার গতি দেখুন। এবং এটা কিন্তু ঠান্ডা হাওয়া নয়, প্রচণ্ড দাবদাহ চলছে, প্রচণ্ড লু বইছে এবং এই মুহূর্তে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন চারিদিকে যা লু বইছে এবং এটা কোনো ঠান্ডা হাওয়া নয়। দেখতে পাচ্ছেন ওই পতাকা উঠছে, একদম প্রচণ্ড রকম গ্রীষ্মের যে দাবদাহ যাকে বলে। এই মুহূর্তে আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা রীতিমতো ডিম তৈরি হয়ে গেছে এবং ডিম ভাজা হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছেন লেয়ার যে সাদা, একটুখানি কয়েক মিনিটের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাদা লেয়ার তৈরি হয়ে গেছে। কত হিট রয়েছে তার বুঝতে পাচ্ছেন বন্ধুরা। এর মধ্যে কিন্তু ডিম প্রস্তুত, প্রায় আর একটুখানি হলে কিন্তু ডিম ভাজা হয়ে যাবে, কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাচ্ছে না বন্ধুরা। আর আপনারাও কিন্তু বেশিক্ষণ রোদে কোথাও দাঁড়াবেন না। যদি খুব কাজ থাকে তাহলে অতি অবশ্যই একটা সাদা কাপড় এবং রোদ চশমা নিয়ে এবং ছাতা নিয়ে বেরোবেন। প্রচুর পরিমাণে জল খান এবং যাদের কাজ নেই তারা একদম দিব্যি আপনারা বাড়িতে বসে থাকুন। দুপুর এই 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রচণ্ড গরম করছে বন্ধুরা। এরপর আসছি বন্ধুরা, আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এই গরমের মধ্যে।